পনিরের এই রেসিপিটি না একবার হলেও কিন্তু বানিয়ে নিন। এর টেস্ট কিন্তু কোনো অংশে রেস্টুরেন্টের চাইতে কম হয় না, তাও আবার পেঁয়াজ রসুন ছাড়া। তো পনিরের এই রেসিপিটি বানানোর জন্য চলুন দেখে নিই কী আমি ব্যবহার করেছি এবং কি করে আমি এই পনিরের রেসিপিটি তৈরি করে নিয়েছি। তাছাড়া আমি শিখা আর আপনারা দেখছেন শিখাস রান্নাঘর। তো এখানে কিন্তু আমি প্রায় 300 গ্রামের মতো পনির নিয়ে নিয়েছি আর পনিরগুলিকে এইরকম কিউব করে কেটে নিয়েছি। প্রথমেই পনিরগুলিকে আমি কিছুক্ষণের জন্য ম্যারিনেশন করে রাখবো, যার জন্য এর মধ্যে দিয়ে দিয়েছি স্বাদ অনুযায়ী নুন, পরিমাণ মতো হলুদের গুঁড়ো, 1 টেবিল স্পুনেরও খুব কম লাল লঙ্কার গুঁড়ো, দিয়ে দেবো কিছুটা পরিমাণে ব্ল্যাক পেপারের গুঁড়ো। এই সমস্ত উপকরণগুলিকে দিয়ে খুব ভালো করে কিন্তু আমি পনিরগুলিকে মেখে নেব। আর তাছাড়া আপনারা যারা এখনও আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি তারা কিন্তু অবশ্যই আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে চ্যানেলটির পাশে থাকুন। তো প্রথমেই আমি এখানে বসিয়ে দিয়েছি এখানে একটি কড়াইটিকে একটু ভালো করে গরম করে নেব এবং এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণে সর্ষের তেল। আর আপনারা চাইলে রিফাইন্ড অয়েলও এর মধ্যে ব্যবহার করতেই পারেন। তো এখানে আমি প্রথমে দিয়ে দিয়েছি কিছুটা দারচিনি, কিছুটা লবঙ্গ আর কিছুটা গোলমরিচ। এবারে আমি দিয়ে দিচ্ছি টুকরো করে কেটে রাখা টমেটো। আর এখানে আমি প্রায় বড় সাইজের 2টো টমেটোকে ব্যবহার করেছি। তো আমি কিন্তু এই পনিরের রেসিপিটি তৈরি করার জন্য প্রথমে এই মশলাটি আমি তৈরি করে নেব। তো টমেটোগুলিকেও হালকাভাবে নেড়েচেড়ে নিয়েছি। এবারে আমি এর মধ্যে অ্যাড করে দেব কিছুটা পরিমাণে ক্যাপসিকাম। আর এখানে কিন্তু আমি একটি অর্ধেক ক্যাপসিকামকে ব্যবহার করেছি। আর এই রেসিপিটি বানানোর জন্য কিন্তু এই মশলাটি সত্যি খুব গুরুত্বপূর্ণ। আর এই মশলাটি না থাকলে কিন্তু সত্যি এই রেসিপিটি তৈরি করে নেওয়া যাবে না। তো এখানে কিন্তু টমেটো আর ক্যাপসিকামগুলিকে খুব ভালো করে আমি ভেজে নিয়েছি। এবারে আমি এর মধ্যে অ্যাড করে দেবো কিছুটা কাজু বাদাম এবং কিশমিশ। এই দুটো উপকরণকে দিয়ে আমি আবারও কিছুক্ষণের জন্য কিন্তু নেড়ে চেড়ে নেব। আর এছাড়া কিন্তু পনিরের অনেক ধরনের রেসিপি কিন্তু আমার এই চ্যানেলে শেয়ার করা রয়েছে। আর আপনারা যদি এখনও না দেখে থাকেন তাহলে কিন্তু অবশ্যই আমার এই চ্যানেলে কিন্তু সার্চ করে পনিরের রেসিপিগুলি দেখে নিতে পারেন। তো এখানে কিন্তু আমার সমস্ত টমেটো, ক্যাপসিকাম এবং কাজু কিশমিশগুলি খুব ভালো করে ভেজে নেওয়া হয়ে গেছে। অন্য একটি পাত্রে ট্রান্সফার করে নেব এবং ঠান্ডা করে কিন্তু ব্লেন্ড করে নেব। সেই তেলের মধ্যে কিন্তু আমি আবারও কিছুটা পরিমাণে তেল অ্যাড করে দিয়েছি এবং এই তেলের মধ্যে কিন্তু আমি পনিরগুলোকে ভেজে নেব। আর অবশ্যই কিন্তু পনিরগুলিকে ভেজে নেওয়ার সময় গ্যাসের আঁচটিকে মিডিয়াম টু লো ফ্লেমে রেখে পনিরগুলিকে ভেজে নেওয়ার চেষ্টা করবেন। আর এছাড়া যদি পনির দিয়ে আরও অন্যান্য ধরনের রেসিপি যদি আপনাদের দেখার ইচ্ছা হয় তাহলে অবশ্যই কিন্তু আমাকে কমেন্টের মাধ্যমে জানাতে পারেন। আমি সেই সমস্ত রেসিপি আপনাদের সাথে শেয়ার করে দেব। তো পনিরে কিন্তু একটি সাইড খুব ভালো করে ভেজে নেওয়া হয়ে গেছে। তো আমি সমস্ত পনিরগুলিকে ঠিক এইভাবে করে উল্টে নেব এবং খুব কিন্তু ডিপ ফ্রাই করব না। এই পনিরগুলিকে কিন্তু হালকা শ্যালো ফ্রাই করে নেব। আর তাছাড়া আমরা তো জানি পনির খাওয়া আমাদের শরীরের জন্য কতটা দরকারি। আর এর মধ্যে যা পুষ্টিগুণ রয়েছে সেটা বাচ্চা থেকে বড় সবারই কিন্তু শরীরের জন্য সত্যি ভীষণভাবে দরকারি। তো এখানে কিন্তু দেখুন আমার পনিরগুলিকে ভেজে নেওয়া হয়ে গেছে। তো ঠিক আমি এই অবস্থাতেই রাখছি, এর থেকে কিন্তু আর ডিপ করে ফ্রাই করে নেব না। এবারে পনিরগুলিকে কিন্তু আমি অন্য একটি পাত্রে ট্রান্সফার করে নেব। আর পনিরের এই রেসিপিটি না সত্যি ভীষণই অল্প সময়ের মধ্যেই কিন্তু তৈরি করে নেওয়া যায় এবং যে সমস্ত উপকরণ আমি এর মধ্যে ব্যবহার করেছি না সেটা কিন্তু আমাদের প্রায় সবারই ঘরে থাকে। তো এখানে কিন্তু সমস্ত পনিরগুলিকে ঠিক আমি এইভাবে করেই ভেজে নেব এবং সেই পনির ভাজা তেলেই কিন্তু আমি এই রেসিপিটি তৈরি করে নিচ্ছি। তার মধ্যে আমি আরও একটু সর্ষের তেল অ্যাড করে দিয়ে দেবো কিছুটা পরিমাণে ঘি এবং ফোড়নের জন্য এর মধ্যে আমি ব্যবহার করছি একটি তেজপাতা। আর এই তেজপাতাটিকে আমি চিড়ে দিয়েছি কিছুটা গোটা সাদা জিরে আর দেবো 2টোর মতো এলাচ। ফোড়নের মশলাটি হালকা ভাজা হয়ে আসলেই প্রথমে এর মধ্যে দিয়ে দেবো আদা এবং লঙ্কা বাটা। এই আদা আর লঙ্কা বাটার মধ্যে সামান্য জল অ্যাড করে এই মশলাটিকে কিন্তু খুব ভালো করে আমি কষিয়ে নেব। আর আমি যেমন আমার এই রেসিপিটি সম্পূর্ণ আমি সর্ষের তেল দিয়ে তৈরি করে নিয়েছি, তেমনিভাবে আপনারা চাইলে কিন্তু আপনাদের পছন্দ অনুযায়ী রিফাইন্ড অয়েল কিংবা বাটার দিয়েও কিন্তু পুরো এই রেসিপিটি তৈরি করে নিতে পারেন। এই মশলাটি কিন্তু আমি হালকাভাবে কষিয়ে নেওয়ার পর এখানে অ্যাড করে দিয়েছি 1 টেবিল স্পুনের মতো হলুদের গুঁড়ো, 1 টেবিল স্পুনের একটু কম লাল লঙ্কার গুঁড়ো আর দিয়ে দিয়েছি কিছুটা পরিমাণে জিরের গুঁড়ো। সমস্ত উপকরণ দিয়ে মশলাটিকে কিন্তু খুব সুন্দরভাবে আমি কষিয়ে নিয়েছি। আর এখানে দেখুন মশলাটির গা থেকে কিন্তু সুন্দর তেল বেরোচ্ছে। এই মশলাটিকে আমি আরও কিছুটা সময় ধরে কিন্তু নেড়ে চেড়ে নেব। তো এখানে তো এই মশলাটি খুব ভালো করে আমার ফ্রাই করে নেওয়া হয়ে গেছে। এবারে কিন্তু আমি এর মধ্যে অ্যাড করে দেবো টমেটো, ক্যাপসিকাম, কাজু কিশমিশের ওই পেস্টটি। এই পেস্টটি দিয়েও কিন্তু মশলাটিকে খুব ভালো করে কষিয়ে নিতে হবে।
আর তাছাড়া আমি কিন্তু আমার এই ভিডিওতে কোনো রকম সবজি কাট করা কিংবা পনির কাট করা কিংবা মশলা তৈরি করে নেওয়া কোনো কিছুই কিন্তু আমি আপনাদের সামনে তুলে ধরি না, কারণ এই সমস্ত কিছু তুলে ধরতে গেলে কিন্তু ভিডিওটি আরও অনেকটাই বড় হয়ে যাবে। তো আপনাদের সেটা মনোপ্রত হবে কি না সত্যি সেটা আমি বুঝতে পারি না, যার জন্য কিন্তু আমি এই সমস্ত আপনাদের সামনে তুলে ধরি না। তো আপনারা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাতে পারেন যে আমি কি এই সমস্ত কাটিং করা কি আপনাদের সামনে তুলে ধরবো কি না। আর এখানে দেখুন আপনাদের সাথে কথা বলতে বলতে সুন্দর আমার মশলাটিকে কষিয়ে নেওয়া হয়ে গেছে। এবারে আমি এর মধ্যে অ্যাড করে দেব টক দই। আর এই টক দইটিকে কিন্তু আমি আগে থেকে ফেটিয়ে রেখেছিলাম। আর এখানে কিন্তু আমি প্রায় 2.5 টেবিল স্পুনের মতো টক দই ব্যবহার করেছি। এই টক দইটি দেওয়ার পরে মশলাটির সাথে খুব ভালো করে মিশিয়ে নেব এবং আরও কিছুটা সময় ধরে কিন্তু আমি কষিয়ে নেব। আর এখানে দেখুন মশলাটিকে কিন্তু খুব ভালো করে কষিয়ে নেওয়া হয়ে গেছে। আর এবারে আমি এখানে গ্রেভির জন্য কিন্তু ব্যবহার করব পরিমাণ অনুযায়ী জল, আর অবশ্যই কিন্তু এখানে আমি উষ্ণ গরম জল ব্যবহার করছি। আর যেহেতু এখানে ক্যাপসিকাম দেওয়া হয়েছে মশলাটির মধ্যে, তার জন্য কিন্তু এখানে খুব টকটকা লালচে কালারটি আসছে না। তবে এই ক্যাপসিকাম দেওয়ার ফলে কিন্তু এই গ্রেভির টেস্টটি কিন্তু সত্যিই খুব ভালো আসে। আপনারা একবার হলেও কিন্তু ট্রাই করে দেখতে পারেন। আর এবারে কিন্তু বেশ কিছুটা সময়ের জন্য কিন্তু গ্রেভিটিকে ফুটিয়ে নেব। আর এই গ্রেভিটির মধ্যে কিন্তু আমি অ্যাড করে দেব স্বাদ অনুযায়ী নুন। আর এখানে কিন্তু গ্যাসের আঁচটিকে আমি মিডিয়াম টু লো ফ্লেমে রেখেই প্রায় 10 থেকে 12 মিনিটের মতো সময় নিয়ে কিন্তু গ্রেভিটিকে খুব ভালো করে আমি ফুটিয়ে নিয়েছি। আর এবারে আমি এর মধ্যে অ্যাড করে দিচ্ছি ভেজে রাখা পনিরগুলি। আর এই পনিরগুলি দেওয়ার পরেও কিন্তু আমি আরও কিছুটা সময় ধরে ফুটিয়ে নেব। আর এই ভিডিওটি দেখে তো আপনারা বুঝতেই পারলেন যে কত সহজেই কিন্তু এই পনিরের নিরামিষ সুন্দর রেসিপিটি তৈরি করে নেওয়া যায়। তো এখানে কিন্তু আমি আরও প্রায় 8 থেকে 9 মিনিটের মতো সময় নিয়ে ভালো করে ফুটিয়ে নিয়েছি। এর মধ্যে এবারে আমি অ্যাড করে দিচ্ছি স্বাদ অনুযায়ী চিনি। এই চিনিটি দেওয়ার পর কিন্তু আমি আবারও হালকা হাতে নেড়ে চেড়ে নেব এবং গ্রেভিটিকে কিন্তু আর একটু ঘন করে আমি নামিয়ে নেব। আর এই রেসিপিটি কিন্তু গ্রেভিটি একটু ঘন হলেই ভালো লাগে, খুব পাতলা হলে কিন্তু এই গ্রেভিটির টেস্ট অতটা ভালো লাগবে না। তো এখানে কিন্তু আমি আরও কিছুটা সময় ধরে মনে করুন 3 থেকে 4 মিনিটের মতো সময় নিয়ে ফুটিয়ে নিয়েছি। এবারে আমি এর মধ্যে অ্যাড করে দিচ্ছি কিছুটা পরিমাণে কাসুরি মেথির পাতা। এই কাসুরি মেথির পাতাটি দেওয়ার পরে কিন্তু খুব ভালো করে আমি আবারও নেড়ে চেড়ে নেব। আর এখানে কিন্তু গ্রেভিটিও হালকাভাবে ঘন হয়ে এসেছে। ঠিক আমি এই অবস্থাতেই গ্রেভিটি রাখছি, এর থেকে কিন্তু আমি আর ঘন করে নামাবো না। আর নামানোর আগে এর মধ্যে দিয়ে দেবো কিছুটা পরিমাণে বাটার। এই বাটারটি মেল্ট হয়ে আসলেই কিন্তু গ্যাসের আঁচটিকে আমি অফ করে দেব এবং এই পনির রেসিপিটিকে আমি পরিবেশন করে নেব। তাহলে আমার এই পনির রেসিপিটি আপনাদের কেমন লাগলো সেটা কিন্তু আমাকে জানাতে একদমই ভুলবেন না। আর এখানে আমি কিন্তু পনিরের রেসিপিটি কিন্তু অনেকটা ঠান্ডা করে নিয়েছি, আর তাতে কিন্তু গ্রেভিটি আরও একটু ঘন হয়ে এসেছে। আর এটা এমনই একটি রেসিপি যেটা কিনা নান পরোটা, রুটি, লুচি কিংবা ফ্রাইড রাইস, পোলাও সব কিছুর সাথেই যায়। আর এইরকম লোভনীয় স্বাদের রেসিপি পেতে কিন্তু অবশ্যই চোখ রাখতে হবে শিখাস রান্নাঘরে। এবং আমার এই চ্যানেলের রেসিপিগুলি যদি আপনাদের সত্যি ভীষণভাবে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই প্রচুর প্রচুর লাইক, শেয়ার এবং কমেন্ট করতে ভুলবেন না। তাহলে আমি আজকের মতো এখানেই শেষ করছি। আবারও আপনাদের সাথে দেখা হবে আরও নতুন নতুন কিছু লোভনীয় স্বাদের রেসিপির সাথে। আর আপনারা কিন্তু অবশ্যই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন। আপনাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ এই ভিডিওটি দেখার জন্যে।